কার্টুন এগুলা কি করছেন? এগুলা কিসের কার্টুন? বাইর করেন কার্টুন, এগুলো বাইর করেন। সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন নেয় না। এইদিকের মালিককে এটা দিকে এটার উৎপাদন হলো 12/9/2024 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের এটার তেলের দাম হলো 818 টাকা। আর এই তেল আপনি আজকে ফেব্রুয়ারি 27 তারিখে আপনি 800 টাকা 50 টাকা বিক্রি করে করতেছেন বলেন। আর এখানে 2023 সালের সয়াবিন তেল, 2024 সালের সয়াবিন তেল, হ্যাঁ 818 টাকা দামের আর 710 টাকা দামের, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে বাজারের তেলের ক্রাইসিস, আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন? এই যে আপনার চোখের নিচে এই যে আমরা বের করছি, আপনার কাছে সয়াবিন তেল আছে? কই এলা কখন বাইর করছেন? এখন? আরে এই কার্টুন এগুলা কি করছেন? এগুলা কিসের কার্টুন? বাইর করেন কার্টুন, এগুলো বাইর করেন। দেখি সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন নেয় না। দেখে নিচের একটা কার্টুন বের করেন, এগুলো কবের তেল? এগুলো বের করেন, এগুলো বের করেন। শুনেন, আপনি তেলগুলো বের করেন, এগুলো করেন, এগুলো বের করেন। আমি বলছি না, আপনি দয়া করে এগুলো অনেক পুরান তেল। 12 সেপ্টেম্বরের তেল, এই জন্য খুলুন তো, এটা দিয়ে খুলো কত দেখেন, আরেকটা বের করো। এইদিকে আসেন, এইদিকের মালিককে এটা এদিকে আসেন, এদিকে আসেন, এইদিকে আসেন। আপনি কোথায় যাচ্ছেন? রাখেন, কোন তেল বিক্রি হবে না, এখানে রাখেন। আপনি আমাদের সাথে কথা বলেন। এদিকে আসেন। লেখা কত এটা? লেখা কত? আচ্ছা রাখেন। আচ্ছা আমাকে একটা কথা বলেন, এটা এই তেল কবে আনছেন আপনি? কবে, সেটা কবে আনছেন? এই যে দেখেন, এটার উৎপাদন হলো 12/9/2024 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরের এটার তেলের দাম হলো 818 টাকা। আর এই তেল আপনি আজকে ফেব্রুয়ারি 27 তারিখে আপনি 800 টাকা 50 টাকা বিক্রি করে করতেছেন বলেন। 818 টাকার জন্য একটা জরিমানা করছে, সংকট নাই। কিন্তু এখনো তো আপনি রেখে দিয়েছেন, শুধু 4 বোতল ছিল। সব বের করেন, সব বের করেন, আপনি সব বের করেন, সব বের করেন, এগুলা বের করেন। 818 টাকার তেল এখন 850 বিক্রি করতেছে, লোক নাই। আমার আরো যদি 1 মাস अवेलेबल বেশি শেষ হইব না, কারকে আমার ডিলার দিতেছে, আমি বাইরে এই যে তোর হিসাব ভালো রাখছি, যার যা দরকার কেন নিবে। পিস করে তো 818 টাকার তেল আপনি 850 টাকা 818 টাকা বেচো কিভাবে বললাম? আমি তো দেখলাম না 850। এটা তো ওইখানে এর আগে কেন 818 টাকা সেপ্টেম্বর আগে বের করেন, বের করেন। আপনি কই লোক কই? কে আপনার লোক? কত দাম নিয়েছে? এখানে কি আসছে? এটা নতুনটা, বেরোন বেরোন। কাহিনী দেখছেন? এইগুলা সব সেপ্টেম্বরে, এগুলা পুরান বোতল না, সবগুলো সেপ্টেম্বরে। আপনারা কি বেরোবেন না? এটা সিঙ্গেল হবে, সিঙ্গেল হবে। আপনার টেকনিকটা কি দেখছেন? টেকনিকটা দেখছেন? এখানে এই যে এগুলা দিয়ে ডেকে রাখছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে ত্রিপল ছিল স্যার, এখানে ত্রিপল ছিল। বের করেন, এগুলো বের করেন, সব বের করেন। এগুলা সরাই, এগুলো বের করেন, এগুলো সরান। এগুলা তেল বের হবে, এগুলো ওই পাশে তেল বের করেন। আর ভিতরে কি অবস্থা? ভিতরে কয় কার্টুন? সব বের করেন। হ্যাঁ নিচে সাজা রাখছে, দেখছেন? কারণ নাই, সরেন, কারণ নাই স্যার। বের কর, যেগুলা কথা কম বললে, যেগুলো সেগুলো বের করে, আবার কথা বললে যেগুলো সেগুলো বের করে।
ওই যে দোকান বের করেন, বের করতে হবে, ওটা বলে লাভ নাই, বের করতে হবে। আপনি আপনি ঢুকালেন কেন? ঢুকালেন কেন আপনি? তো কিভাবে ঢুকলে পাবে? মাথা ঢুকা দিয়ে বা ওই যে ইয়ে নেন, ছড়ি টড়ি নেন, ছড়ি টড়ি নিয়ে বের করেন, বের করতে হবে, এটা হলো কথা। এটা কিসের কার্টুন? আর ওইদিকে তেলের বোতল, এটা সরানো। হ্যাঁ 818, হ্যাঁ 818 বিক্রি হবে। যেগুলো 818 কয় কার্টুন আগে আগে লিখে নিতে হবে, লিখে পরে। আর এই যে এদিকে লুকার রাখছে তেল, এই আসেন এটা তোলেন, সরান। আমি আপনাকে বলি, এই যে অন্য পণ্যের আড়ালে এটা লুকার রাখছেন, এটা সরান এখন, এগুলা সরান, আপনি এগুলো সরান, এগুলা সরান। এখানে কয় কার্টুন লোক আছে? এই মশলার প্যাকেট এগুলা সরান, এগুলা সরান। এই যে দেখেন কোথায় রাখছে তেল, এই যে দেখেন কোথায় রাখছে তেল। এই যে তেলের বোতল বেরোচ্ছে, এই যে তেল বেরোচ্ছে। এটার কই নোয়াখালী জেলার রেস্টুরেন্ট নি কই? এই এগুলা লুকে রাখছেন কেন? এই যে এগুলা কেন লুকে রাখছেন? তেলের কার্টুন এগুলা কেন লুকানো? বাইরে এগুলো বের করো, তেলের বের করো এগুলো। এই বাদাম দিয়ে যেগুলা ডেকে রাখছেন কার্টুন, এগুলা বের করেন। এই বাদাম দিয়ে যেগুলা ডেকে রাখছেন এগুলা বের করেন। 200 কার্টুন আছে। হ্যাঁ সংকট নাই তো বাজারে, আর কোনো কাস্টমার নাই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাখ্যা আপনারা ওই বের করো। তুমি তোমার কাজ করো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তেলের বাজারে মোটামুটি কিন্তু সংকট আগে দেখা গেছে। এখন ভোক্তা অধিকারের অফিসাররা ভিতরে দেখুন, যারা ডিলার ওদের চাপ তাহলে আমাদের তো আপনার কাছে কোন মাসে আমাদের কাছে পর্যাপ্ত। আপনি বলেন আপনার কাছে কয় কার্টুন তেল আছে? আমার কাছে সর্বমোট 100 কার্টুনের উপরে মনে হয়। না ঠিক করে বলেন, আমরা গুনছি কিন্তু, আমরা গুনলাম এখন। 100 উপরে হবে না, 100 কার্টুনের কম হবে। আচ্ছা 818 টাকা দামের 5 লিটার তেলের বোতল এখনো কেন আপনি রাখছেন সেটা বলেন। এটা আগে দেখুন আমরা মালের নিচে একটা মালের নিচে এখানে আমি এরকম আমরা 8 কার্টুন পাইছি, এরকম তো আমরা 8 কার্টুন পেলাম, যেগুলো সেপ্টেম্বর 2024-এ। 818 টাকার জন্য এদিকে পার করে দাও। বাদাম এগুলো সরাও, বাদামগুলো সরাও। সবগুলা সরান, এই আপনি বাদাম সবগুলো সরে ফেলেন, বাদাম সরে ফেলেন। না না, আমি জনগণের নেতৃত্ব 818 টাকা পেলে 852 টাকা বিক্রি করছে। 5 আগস্ট পরে জনগণের নেতৃত্ব আমরা আসছি, আমরা এর আগে ছিলাম না। জনগণের নেতৃত্ব আপনি এসে 818 টাকা পেলে 852 বিক্রি করছেন। না, 818 এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? 818 টাকা বিক্রি করা হয়েছে। এই 818 টাকা তেল আপনি 852 বিক্রি করছেন। 852 বিক্রি করাতে আমার 5000 টাকা ফাইন হয়েছে। এত পুরাতন তেল এখনো কেন আছে আপনার দোকানে সেটা বলেন। নাই আমরা সিঁড়ি মাল বেশি। চারটা বিক্রি করেছেন এবং এখনো এই কই, এই শুনেন, আপনি বন্ধ রাখেন, বিক্রি বন্ধ রাখেন, ওগুলা বন্ধ রাখেন, লাইট ফ্যান অফ করেন। সরকারে যা লেখা আছে, 18 থাকলে 18 দিবেন, 10 থাকলে 10 দিবেন, না 700 থাকলে 700 দিবেন। কাই রেটে এখন আমরা কাজ করি, ইয়ে করেন, তাহলে কাউন্ট করেন, কয় কার্টুন তেল আছে এটা কাউন্ট করেন। বলেন যত এই যেগুলো বের করেন না কেন? সব বিজাল বাইর করি তাহলে বোতল পারবেন না ওনাদের বলেন। আমি বলছেন ওকে হয়ে গেছে 2023 সালে 17/5/23 দাম কত? আচ্ছা, ওই সময় দাম বেশি ছিল যে, পরে তো দাম কমে গেছে, আর আটকা রাখছে বিক্রি করতে পারে। এটা মেয়াদ চলে গেছে, তো এটা মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই যে মেয়াদ উত্তীর্ণ, আরেকটা দাঁড়ালে এখন মেয়াদ উত্তীর্ণ। আর বাবা একটা লই যাও বিক্রি করতে পারেন না। না তোমার ওই সময় 930 টাকা দাম, এরপর দাম কমে গেছে না, দাম কি লসে বিক্রি করবে, এজন্য রেখে দিচ্ছে। এটা পুরাতন তেল, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা নিয়েন না। কবের ওটা কবের? ওই 2023 সালের।
সরি। আচ্ছা এখন বলো তোমার টোটাল কয় কার্টুন তেল আছে? এই যে দিকসহ পুরা সব টোটাল কয় কার্টুন? ইন টোটাল সব না না শুধু সয়াবিন বলো। সয়াবিন 100 কার্টনের নিচে হবে, বেশি হবে। তুমি গুনে বলো, তুমি গুনে বলো। আর ওই যে যেটা তোমার 23 সালের কয় কার্টুন আছে? 23 সালের 23 সালে সব মিলে মনে হবে 6 কার্টন। 6 কার্টুন 23 সালের। আর ওই যে 818 টাকা যেগুলোর দাম ওটা কয় কার্টুন? 4 কার্টুন। ওই যে মেয়াদ উত্তীর্ণ হলো শুধু এই শুনেন, মেয়াদ উত্তীর্ণ শুধু 2023 সালের গুলা, ওটা কয় কার্টুন আছে? ওটা আলাদা করো, ওটা তো আবার তুমি বিক্রি করে ফেলবা। ওগুলা যে তীর মনে ওটা না তীর, এই তীরগুলো আলাদা করো। ওগুলো তো মেয়াদ উত্তীর্ণ, ওগুলো বিক্রি করে দিলে তো সমস্যা হবে। মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা করো। হ্যাঁ ওগুলো নিয়ে যাবো। এই মেয়াদ উত্তীর্ণ গুলো নিয়ে যাও। মেয়াদ উত্তীর্ণ আপনার এটা বন্ধ করে কিভাবে? বন্ধ কিভাবে করে? বন্ধ কিভাবে করে? এটা তো আমাদের কাপড় দিতে আদেশ আদেশ লিখা হয়েছে তো ওনার ইয়ে করো, স্বাক্ষর করো দাও। এই যে তেলের কার্টুন, এটা কি তীরের? এটা এটা ওই যে এটা 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 না 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 এটা সস সস। হ্যাঁ কই তুমি করছো? তো তীরের কয় কার্টুন হয়েছে? তীর আর নাই যে তীর, এটা স্যাম্পল নিছো? কি এটা? ওটা কি রূপচাঁদা? বের করো না, বের করো, ওগুলা তো পুরান। এই অক্টোবরের শেষ। এটা কয়টা আছে? রূপচাঁদা কয়টা আছে? 2 কার্টুন ইয়ে করো, বাইর করার দরকার না। ওটা লিখাই রূপচাঁদা লেখো। মেয়াদ উত্তীর্ণ হলো কত? ওটা লেখো রূপচাঁদা না, ওটা বের করো। এটা ঢুকিয়ে ওটা বের করো, আলাদা। মেয়াদ উত্তীর্ণ গুলো আলাদা রাখো। হ্যাঁ ওটা লেখো। রূপচাঁদা আছে কয় কার্টুন? মেয়াদ উত্তীর্ণ 2 কার্টুন। এখানে রূপচাঁদাও আছে ওই যে অক্টোবরের। হ্যাঁ আপনার এখানে অসাধুতা করে ওই টাকা জমা ইউজ করে আসতেছে মানে হ্যাঁ। আচ্ছা বলেন তো এরকম কেন করছেন আপনি? আমাকে এটা বলেন। না না এখানে এদিকে ঘুরে বলেন। এদিকে কেন? এদিকে ঘুরেন না, বলেন। আপনার এখানে 2023 সালের সয়াবিন তেল, 2024 সালের সয়াবিন তেল, হ্যাঁ 818 টাকা দামের আর 710 টাকা দামের, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে বাজারের তেলের ক্রাইসিস। আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন? এই যে আপনার চোখের নিচে এই যে আমরা বের করছি, বলেন এটা কেন হয়েছে? হ্যাঁ কম থাকে। আমি কিন্তু পলিটিক্স সাথে জড়িত, এটাই। আপনি পলিটিক্সের কথা তো আমরা বলি। আমি কিন্তু দোকানে একটু কম বসি, ম্যানেজার আছে এবং লোকজন আছে। হ্যাঁ আর এই যখন 5 আগস্টের পরে মাল যখন ক্রাইসিস শুরু হয়েছে রমজানের আগে, তখন আসলে ডিলার করে চাপ দিয়ে আমি মাল আনতেছি এবং বাইরে রাখতেছি, বেচতেছি। আচ্ছা এরপরে আমাকে বলেন, আপনি কি খুচরা বিক্রেতা না পাইকারি বিক্রেতা? আমরা কিছু রেস্টুরেন্ট, খুচরা, পাইকারি সব জায়গায় চলে আমাদের। মানে খুচরা পাইকারি দুইটা। তো আপনার কাছে এখানে আমরা প্রায় 150 কার্টনের উপরে সয়াবিন তেল পাইছি, সব 5 লিটারের, আরো বেশি আছে। তো মানুষ তো আপনার কারণ বাজারে যে নিউজ হচ্ছে, মানে আমরা কিন্তু কালকে আসছি, আজকে আসছি, সকালবেলা কোনো দোকানে তেল নাই, 5 লিটারের বোতল তো নাই। হ্যাঁ মানুষ তেল পাচ্ছে না, কিনতে পারতেছে না, চলে যাচ্ছে না। সাংবাদিকরা এসে দেখে যায় কোনো তেল নাই, নিউজ হচ্ছে। কিন্তু আপনার কাছে প্রায় আপনি 200 কার্টনের উপরে তেল আপনি রেখে দিয়েছেন। এটা কেন রেখেছেন এটা বলেন তো? আমার এই গলিতে যখন ভোক্তা অধিকারের অফিসাররা উপরে আসি, কিছু অভিযান দেওয়ার পরে কিছুদিন কাজ ছিল, অফিসাররা ভিতরে যখন যারা ডিলার, ওদেরকে যখন চাপ দেওয়ার পরে উপরে 3 তলা সহ অভিযান দেওয়ার পরে কিন্তু যারা ডিলার ওরা পর্যাপ্ত পরিমাণ আমরা বাইরে মাল দিতেছি। ওই মালগুলো আমরা আনি জ্যামদের মাল আমরা বাইরে রাখতেছি, কাস্টমার নিতেছে। আর বাইরেও কিছু তেল দেওয়াতে গাড়িতে এবং জায়গায় জায়গায় কোম্পানিরা কিছু তেল দেওয়াতে এগুলো ক্রাইসিস নাই। কিন্তু আপনার তো তেল যে আপনি বিক্রি করেন না, তেলে তো প্রায় ক্রাইসিস থাকে। আপনি বিক্রি না করতে ওগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা কেন? এই জিনিসগুলো আসলে 4-5 কারণ তেল সফলতা বেশি। 5 কারণ আমি তো অনেকগুলো প্রায় হলো। ওখানে তীর ব্র্যান্ডের আছে, রূপচাঁদা ব্র্যান্ডের আছে, 2 ধরনের মাল আছে। এখন 5 আগস্টের আগে আমি দোকানে বসতে পারি না, আমি একটা পলিটিক্সের কারণে রাজনীতিক, আমি জেল বেল খাটতাম। আমার কর্মচারী কিছু ম্যানেজার ওরা ছিল, ওদের মধ্যে দায়িত্ব ছিল। দোকান তো চালু ছিল, দোকান তো আর বন্ধ ছিল। দায়িত্ব ছিল, ওরা মনে করেন তেলগুলোর উপরে যায় গেছে অন্যান্য মাল দিয়া। হ্যাঁ 5-7 কার্টন যায় বলছেন, ওই তেলগুলো কিছু লোকের ডেট গেছে। আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আপনি পলিটিক্স যোগ করেন না দয়া করে। আমি তো দোকানে বসতে পারি না, থাকতে পারতেছি না। হ্যাঁ পলিটিক্সের দিকে যাচ্ছেন কেন? আপনি তেলের বিষয়ে কথা বলেন। আপনি পলিটিক্সের দিকে নিয়ে চলে যাচ্ছেন কেন? সেটা আমি তো ছিলাম না, প্রতিষ্ঠান চালাইছিলাম ম্যানেজাররা। ম্যানেজার আপনি আসছেন না কেন? সবাই জানে।
তো কারণ বাজারে কত তেল নাই আপনার এখানে কত? এই সাইফুল হইছে নিয়ে আসছে কেন? আমি তো এইখানে বসতে ওই রূপচাঁদা কয় কার্টুন? মেয়াদোত্তোলনের বিষয়টা আপনি এই রূপচাঁদাগুলো না, রূপচাঁদাগুলো আলাদা আলাদা কার্টুন করে দাও। মেয়াদোত্তীর্ণগুলো আলাদা আলাদা কার্টুন। একেবারে 5,000 টাকা আমার ফাইন করি। চার পিস শুধু ছিল এবং আপনার দোকানদার যিনি ছিলেন ওই সময় আসছেন, একটা রিসিট, আমরা একটা রিসিট কাছে ছিলাম না। হ্যাঁ? এর বেশি নেই, বলেন 4 পিস শুধু ছিল। বলেন যে এটা ঠিক আছে, এখনই ওই আগেকার রেটে বিক্রি করেন। এরপরে আবার কার্টুন পাওয়া যাচ্ছে কেন? এবং সেগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে কেন? সেটা তো মালের উপরে যে একটা দেখুন না, একটা মুদি দোকানদারের কোনো নিশ্চিত যদি মালের হইছে সাইফুল হইছে এটা অন্য কোনো মাল এটা 23 সালে মেয়াদ শেষ। রূপচাঁদার বোতল কটা ঘন্টা? রূপচাঁদার 7টা। যখন বন্ধ করতেছি তখন বলতেছে আমার কাছে অনেক তেল স্যার, তেলের অভাব নাই। তো তেলের অভাব নাই তাহলে বাইরে কোনো দোকানে তেল নাই কেন? দেখছেন কেন আগের থেকে সে যে আমাদের কাছে বলতেছে তার সমস্যা আছে। এটা বন্ধ হয় কি আপনি কি থাকবেন ভিতরে? ওই ইয়ে করেন, পাওয়ার সাপ্লাইটা অফ করে দেন। আগে আলগিরি খাইয়ে দিব।